নমস্কার বন্ধুরা, বংটাচ নিয়ে আপনাদের স্বাগত। আজকের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাতের সঙ্গে পোস্ত ভাত কার না ফেভারিট, আর সেটা যদি ঝরঝরে হয় তাহলে তার কোনো কথাই নেই। তাই আজকে নিয়ে এসেছি একটু অন্য ধরনের চিংড়ি পোস্তর রেসিপি। গ্যারান্টি এটা আপনাদের খুব ভালো লাগবে আর বাড়ির সবারই খুব পছন্দ হবে, তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। সেইগুলোটাকে আমি কেটে নিয়েছি পোস্তর মতো, আর কেটে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি যাতে একটু জল না থাকে। এবার অ্যালুমিনিয়াম কড়াতে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আলুটা এর মধ্যে দিয়ে দেবেন। প্রথমে আমি এখানে আলুটা ভালো করে ভেজে নেব। তো ঝরঝরে পোস্ত করার প্রথমেই ট্রিক্স হলো যে আলুটা কিন্তু অবশ্যই নিতে হবে জ্যোতি আলু। চন্দ্রমুখী আলু কিন্তু দিয়ে পোস্ত করলে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঝরঝরে হয় না, তাই অবশ্যই জ্যোতি আলু ইউজ করবেন। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পোস্তটা বেটে নিয়ে এখানে আমি 6 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি পোস্ত। প্রথমে এটাকে আমি গুঁড়ো করে নেব। যখন গুঁড়ো করা হয়ে যাবে, আপনারা পোস্তটা কম বেশিও নিতে পারেন। এতে আমি একটু লবণ আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা পুরো কাঁচা লঙ্কাই হবে, আর সামান্য জল। এই জলটা দিয়ে আমি এটা একটা মিহি ফাইন পেস্ট করে নিচ্ছি। দেখুন এরকম পেস্ট যখন হয়ে যাবে তখন দেখে নিই আলুটা ফ্রাই হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা বেশ ভালোই ফ্রাই হয়ে গেছে। এটা আমি 2-3 মিনিট নেড়ে নেড়ে একটু ফ্রাই করে নিয়েছি। এতে কি হবে, আলুটা এখানে হাফ বয়েল হয়েই যাবে, আর যখন রান্না করব তখন আমাদের বেশি জলও লাগবে না। তো এটাকে আমি ভালো করে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। আলুটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিয়েছি। এতে আমি আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন 1 চা চামচের মতো। কালো জিরেটা সামান্য তেলে নিয়ে নেওয়ার পর এখানে আমি 200 গ্রামের মতো ছোট চিংড়ি মাছ ইউজ করছি। চিংড়িটাকে আমি জাস্ট একটুখানি 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। বেশিক্ষণ নাড়তে হবে না, কারণ আমরা এর সঙ্গে আরও অনেক কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। আমি চিংড়ি মাছটা সামান্য হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনারা আরও একটা পেঁয়াজ দিয়ে দিতে পারেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এখানে এরকম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পোস্ত মানেই চেরা কাঁচা লঙ্কা একটা অন্য স্বাদ নিয়ে আসে, আর দারুণ লাগে এই রান্নাটা। তো এখানে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ আর চিংড়ি মাছ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে যায়। এটা ভালো করে আমি ধরুন 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। একটা ভালো রং এসে যাবে ততক্ষণ এটাকে আমি ভেজে নেব। এটা একটু ভালো ভেজে কষে করলে টেস্ট কিন্তু দারুণ হয়। তো এটাকে আমি আর কোনো মশলা ইউজ করব না, ঝালটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর যেটুকু হলুদ আমি এতে দিয়েছিলাম চিংড়ি মাছে, আপনারা যদি চান আরেকটু হলুদ দিয়ে দিতে পারেন। তো এটাকে আমি এরকম লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে পোস্তটা আমি এই টাইমেই দিচ্ছি, দিয়ে এটাকেও একটুখানি কষিয়ে নেব। অনেকে পোস্তটা রান্নার লাস্টের দিকে দেওয়া পছন্দ করেন, তো আমি এটা এইভাবে এই সময় দিয়েছি। এটা কিন্তু টেস্ট খুব ভালো লাগে। একটা ভাজা ভাজা পোস্তর যে স্মেল বা টেস্ট, এটা খুবই ভালো লাগে। একবার এরকমভাবে করে দেখতে পারেন। তো এটাকে দিয়েও আমি বেশিক্ষণ না 1 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এটার সঙ্গে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমি লবণ কিন্তু এখন দিইনি, একটু পরে দেব, এই সময় দেওয়ার দরকার নেই। এটাকে দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। যদি ঝাল মনে হয় আরেকটু দেবেন তাহলে কাঁচা লঙ্কা আরেকটু দিয়ে দিতে পারেন। এই যে ভাজা আলুটা ছিল সেই আলুটা দিয়েও আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এখন স্টেপ বাই স্টেপ কষিয়ে করবেন, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। এবার আমি এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে লবণটা লাস্টে দেওয়ার কারণ হলো প্রথমেই যদি লবণটা আমরা দিয়ে দিই আলুটা বেশি গলে যেতে পারে আর ঝরঝরে ভাবটা আসবে না। তাই লবণটা দেওয়ার পর আমি এখানে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটাও একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার কি করব, এতে আমি জলটা কীভাবে দিচ্ছি দেখুন, 3টে সাইড আমি জাস্ট অল্প অল্প করে জল দিয়ে দিলাম, একদম অল্প করে করে এটাকে চাপা দিয়ে আমি 2-3 মিনিট ধরে
ফুটিয়ে নেব। মাঝে মাঝে আপনারা একটু নেড়ে দিতে পারেন। দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে এসছে। আমি কোনো আর এক্সট্রা হলুদ, লঙ্কা গুঁড়ো কিছুই ইউজ করিনি। দেখুন একটু আমি দেখে নিচ্ছি কেটে, মনে হচ্ছে আরেকটু বয়েল হলে ভালো হয়। তো এটাকে আমি আবার একটু চাপা দিয়ে দেবো, কোনো জল ইউজ আমি করব না। আবার ১ মিনিট পর আমি খুলে দেখছি, এটা আমার মনে হচ্ছে এখন পারফেক্ট হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, আর পোস্তটাও কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আপনাকে দেখে নিচ্ছি, একদম মোমের মতো গলে গেছে। দেখুন আলুটা কিন্তু ওপর থেকে দেখে মনে হচ্ছে শক্ত আছে, কিন্তু ভেতর থেকে একদম নরম হয়ে গেছে। এইভাবে এটাকে আমি একদম গরম গরম সার্ভ করব। এর সাথে আপনারা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে জাস্ট ঘি, কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়ে গরম ভাতে একবার বানিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।